আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে দূরে এবং দেশ ও দেশের বাইরে, সবাই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা কিন্তু আমার সন্ধ্যার ভিডিও। আপনাদের ভাইয়া কিছু আমরা আর পুঁই শাক নিয়ে আসছে। আমার শাক সবজি আমার খুব পছন্দ, তাই সন্ধ্যার সময় অনেকগুলো শাক, যেহেতু আমি শাকগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু কুচিয়ে ভাবছি শাকের পাকুড়া বানাবো। তো আমার ঈদের আগেরই রমজানের সময় ছিল কিছু বেসন ছিল, বেসনগুলো ভাবতেছি নষ্ট হয়ে যাবে, তাই পাকুড়া বানিয়ে ফেললাম। এটা কিন্তু আমার সকালের ভিডিও। আর বাকি শাকগুলো কিন্তু আমি ভাজতে নিয়েছি। আর হচ্ছে করলা আর পটল নিয়েছি, নতুন একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সবজি। আর আমি পুঁই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কিন্তু এগুলো ভাজার জন্য চুলায় দিয়ে দিছি। যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা, তাই সকাল সকাল ওইটাই আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর সকাল 6টা বাজে আপনাদের ভাইয়া অফিস চলে গেছে। আর উনি আমার মেয়েটাকে নিয়ে যায় স্কুলে, আবার 9টা 20-এ আমি গিয়ে কিন্তু আবার নিয়ে আসি। ও একা আসতে পারে না, আর আসতে পারলেও আমি কখনোই আমার কাজের গুরুত্ব থেকে আমার বাচ্চার গুরুত্ব আগে দিই। ছোটো মানুষ, তাই আমি যাই কিন্তু নিয়ে আসি। তো ভাবলাম ওকে আনতে আনতে আমি বাসার কিছু কাজ সেরে ফেলি। আমরা মেয়েরা তো এভাবেই সংসার, সন্তান সব কিছুই সামলানো লাগে। তো এই যে করলাগুলো কিন্তু আগা মাথাগুলো আমি ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পটলগুলো সেমভাবে আমি কেটে নেব। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এটার ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি শাকগুলা বাগার দেব, তাই পেঁয়াজ লাল লাল করে ফেলছি কিন্তু। আর এখন শাকগুলা খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। যারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যেহেতু আমি নতুন, আমি করলাগুলো সিদ্ধ বসিয়ে দিছি। এগুলা আস্তে আস্তে হতে থাকবে। আর তারপর কিন্তু আমি পটলগুলা কিন্তু শিলপাটায় আস্তে আস্তে করে খুব সুন্দর করে কিন্তু চেঁচে নেব। দেখেন কীভাবে করতেছি, আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে কিন্তু। আর আমি সকালে কিছু মসুরির ডাল ভিজিয়ে রাখছি। তো কাজ এই পর্যন্তই অফ রেখে কিন্তু আমি এখন আবার স্কুলে যাইতেছি মেয়ের আনার জন্য। আজকে জানি না, রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি, এর জন্যই বোধহয় আমি ছাড়ি না আমার মেয়েটাকে একা। আপনাদের ভাইয়া নিয়ে অফিস যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে যায়, আবার পরে টাইম মতো আমি গিয়ে কিন্তু ওকে নিয়ে আসি। এই যে আমি নিয়ে ভিতরে কিন্তু চলে আসছি। অনেক কিন্তু রোদ পড়তেছে, গায়ে আমি কিন্তু একাকার। আবার রান্নাটা কন্টিনিউ করতেছি। বুকটা চিরে ফেললাম, কিন্তু বুকটা ছেড়ে যা আছে আমি কিন্তু সব বের করে ফেলতেছি। বিচিগুলা ছুরি দিয়ে কিন্তু আমি ফালিয়ে 3টা নিছি, কারণ এগুলা তিতা, তাই আমার বাচ্চারাও খাবে না। আর আপনাদের ভাইয়া যদি খাবে, আর না হলে কিন্তু আমারই খাওয়া লাগবে, এর জন্য আমি কম নিছি। আর এর মাঝখান দিয়ে আমি মসুর ডালটাও খুব সুন্দর করে কিন্তু বেটে নিছি। আর জিরা, কিছু শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো আমি সুন্দরভাবে কিন্তু বেটে নিলাম। আমার কিন্তু রান্নাঘরের লাইটটা কিন্তু আমার পিছনে, এর জন্য কিন্তু আমার যখন কাজ করতে নেই আলোটা কিন্তু ওভাবে পড়ে না। এরপর আমি চুলায় তেল বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু জিরা মশলা যেগুলো আমি বাটলাম ওগুলো কিন্তু এখন ভালো করে কিন্তু ভেজে নিতেছি। ভাজা ভাজা করে ফেলবো। এগুলো কিন্তু করলার বিচিগুলা, আর জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, বা কেউ লঙ্কা বলে, যে যেটাই বলে। আর আমি কিন্তু এটার সাথে কিন্তু সাদা তেল দিইনি একদমই,
এটা আমি সরিষার তেল দিছি, কিছু লবণ দিয়ে দিতেছি। বাটার সময় আমি লবণ দিইনি, তাই এখন কিন্তু লবণ দিয়ে দিতেছি। আর কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োও দিব, যাতে একটু ঝাল হয়। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি নাও লাগে তাহলেও দেখতে থাকেন, দেখতে দেখতে দেখবেন যে একসময় ভালো লাগবে। আমি রান্না, সেলাই, সুতার কাজ, কাটিং ভিডিওগুলোও দিই, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমার ভাজা ভাজা কিন্তু এগুলো হয়ে গেছে। এ পর্যায়ে মাঝখানে আমি একটু সরিয়ে নিচ্ছি মশলাগুলো। আমি এর সাথে আরও কিছু পেঁয়াজ কুচানো দেব, এর জন্য, যেহেতু আমি আগে কোনো পেঁয়াজ দিইনি। পেঁয়াজটাও কিন্তু আমি একসাথে ভালো করে কিন্তু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিলাম। এর মাঝখানে কিন্তু অফ ক্যামেরা আমার ছেলে চলে যাবো। এখন কিন্তু এটা 11:30 বাজে। আমার ছেলে চলে যাবো, বলতেছে আম্মু আমাকে কিছু আলুর চপ বানিয়ে দাও। আমি কিন্তু চুলায় আলু সিদ্ধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই কাজগুলো করতেছি। এখন কিন্তু আমি ভাজা বসিয়ে দিলাম, ভাজতেছি। আমার অফ ক্যামেরায় কিন্তু ভাত রান্না হয়ে গেছে। তারপর ছেলে মেয়েকে গোসল করাইছি, ঘর দুয়ার করে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি। এই যে এখন বড় ছেলে স্কুলে চলে যাওয়ার পরে এখন দেখেন এগুলো কিন্তু পেঁয়াজ, আর ওই যে ওখান থেকে আমি মশলাগুলো যে শিলপাটা পিষলাম ওখান থেকে কিছু মশলা আমি এগুলোর ভিতরে দিয়ে দিলাম। আর হচ্ছে আপনার ডাল বাটা, হলুদ, মরিচ, আর হচ্ছে বেসন। খুব সুন্দর করে কিন্তু আমি মেখে এগুলো কিন্তু এখন বেজে নেব। দেখেন মাখা আমার কিন্তু শেষ। এখন চুলায় আমি তেলটা কিন্তু আগে কমই দিছি, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে আমার পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। এর জন্য আমি আগের তেলটা কম দিছি, পরে তেলটা বাড়িয়ে যে আমি ভেজে নিলাম, এক পাশে ভেজে কিন্তু উল্টে নিছি। এবার আমি সব কিছু কিন্তু একদম ভেঙে দেব। আজকে জানি আমার গলাটা কীরকম ভাঙা ভাঙা শুনাইতেছে, জানি না, সকাল থেকে এরকম লাগতেছে। এই যেগুলো কিন্তু আমি ভালো করে যদি না ভেঙে দিই তাহলে এই যে পটলের মানে খোসাগুলো এগুলো কিন্তু একদমই সিদ্ধ হবে না। আর ভেঙে দিলে কিন্তু খেতেও মজা হবে, মচমচে হয়ে যাবে। কিন্তু খুব সুন্দর কালার, মাশাআল্লাহ। আর এটা খেতে যে এত ভালো লাগছে তা কি বলবো। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন। খুবই মজা হয়েছে, একদমই মুচমুচে হয়ে গেছে। একটু জালটা কিন্তু কমিয়ে দেওয়া লাগবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে দেখেন একদমই মুচমুচে হয়ে গেছে। আমি কিছু ভাত নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।